তো নমস্কার, জোহার, দণ্ডবোধ সবাইকে। আর নতুন সকালের অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের জানাই আগমনী দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে সকাল সকাল আরেক নতুন অধ্যায় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এই অধ্যায়েও আরেকটা 6 মাস পার্টির বুকিং লিস্ট আপনাদের সামনে তুলে ধরবো। আপনার কথা যাবেন না, অবশ্যই সঙ্গে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আজকের অধ্যায়ে যে ছৌ নাচ পার্টির বুকিং লিস্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হলো খারজুড়ি বিনাপানি ছৌ নৃত্য বিকাশ কেন্দ্র, যেটার ওস্তাদ হলেন স্বর্গীয় দুর্যোধন মাহাতো। তো এই দুর্যোধন মাহাতোর চৈত্র মাসের বুকিং লিস্ট আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আপনার কথা যাবেন নাই, অবশ্যই সঙ্গে থাকুন। আর নতুন ঝুমুর অবশ্যই গাওয়ার চেষ্টা করব। তো তাহলে চলুন আজকের এই অধ্যায়টাকে নতুন ঝুমুর দিয়েই শুরু করি। আহা তবে জীবন দিয়ে তোকে আমি ভালোবাসেছিলি, আজ আধা দিনে আসে হামকে ছাড়িয়ে দিলি, কি দোষ ছিল ধনী আমার বল গো। তবে জীবন দিয়ে তোকে আমি ভালোবাসেছিলি, আজ আধা দিনে আসে হামকে ছাড়িয়ে দিলি, কি দোষ ছিল ধনী আমার বল রে। তবে প্রেমেতে মজায়ে আশা দিয়ে দিয়ে, এগো প্রেমেতে মজায়ে আশা দিয়ে দিয়ে, কেনে কলি আমার সঙ্গে ছল রে বল, কলি আমার সঙ্গে ছল রে। তুই রে পাশানি বড়াই যাবে মানি, করলি হামকে গরত গোল রে। ও তুই করলি হামকে গরত গোল রে বল, করলি হামকে গরত গোল রে। তুই রে পাশানি বড়ই যাবে মানি, করলি হামকে গরত গোল রে। তো তাহলে শুরু করছি, চলুন। পয়লা চৈত্র 15 মার্চ রয়েছে চাটুটাই ঝালদা। তাহলে ঝালদা থানার অন্তর্গত চাটুটাই গ্রামে রয়েছে পয়লা চৈত্র 15 মার্চ। এরপর চলে আসি দোসরা চৈত্র 16 মার্চ রয়েছে বানসা ঝালদা। তাহলে ঝালদা থানার অন্তর্গত বানসা গ্রামে রয়েছে দোসরা চৈত্র 16 মার্চ এবং এটা রয়েছে দিনের বেলাতে। এরপর চলে আসি তেসরা চৈত্র 17 মার্চ। তো তেসরা চৈত্র 17 মার্চ অর্থাৎ দুর্যোধন মাহাতো ফাঁকা আছে। আপনারা যদি কেউ বুকিং করতে চান তো অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি সত্বর কল করে যোগাযোগ করে বুকিং করে নেবেন। এরপর চলে আসি চৌঠা চৈত্র অর্থাৎ 18 মার্চ রয়েছে রাহরদাগা জয়পুর। তাহলে জয়পুর থানার অন্তর্গত রাহরদাগা গ্রামে রয়েছে চৌঠা চৈত্র 18 মার্চ। এরপর চলে আসি 5 চৈত্র 19 মার্চ, 6 চৈত্র 20 মার্চ এবং 7 চৈত্র 21 মার্চ। এই 3টা দিন অর্থাৎ দুর্যোধন মাহাতো ফাঁকা আছে। আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি সত্বর কল করুন। এরপর চলে আসি 8 চৈত্র অর্থাৎ 22 মার্চ রয়েছে অনিগাড়া খুঁটি। তাহলে খুঁটির অন্তর্গত অনিগাড়া গ্রামে রয়েছে 8 চৈত্র 22 মার্চ। এরপর চলে আসি 9 চৈত্র 23 মার্চ এবং 10 চৈত্র 24 মার্চ। এই 2টা দিন অর্থাৎ দুর্যোধন মাহাতো ফাঁকা আছে। আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি সত্বর কল করুন। এরপর চলে আসি 11 চৈত্র অর্থাৎ 25 মার্চ রয়েছে মারাংবুরু বাগমুন্ডি। তাহলে বাগমুন্ডি থানার অন্তর্গত মারাংবুরু গ্রামে রয়েছে 11 চৈত্র 25 মার্চ। এরপর চলে আসি 12 চৈত্র 26 মার্চ রয়েছে ভবানীপুর বলরামপুর। তাহলে বলরামপুর থানার অন্তর্গত ভবানীপুর গ্রামে রয়েছে 12 চৈত্র 26 মার্চ। এরপর চলে আসি 13 চৈত্র 27 মার্চ এবং 14 চৈত্র 28 মার্চ। এই 2 দিন অর্থাৎ দুর্যোধন মাহাতো ফাঁকা আছে। আপনারা যদি কেউ বুকিং করতে চান তো অতি সত্বর আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করে বুকিং করে নেবেন। এরপর চলে আসি 15 চৈত্র অর্থাৎ 29 মার্চ রয়েছে জারগো ঝালদা।
তাহলে ঝালদা থানার অন্তর্গত জারগো গ্রামে রয়েছে 15 চৈত্র 29 মার্চ, এবং এটা রয়েছে ওস্তাদ তপন কুমার মাহাতোর সঙ্গে। এরপর চলে আসি 16 চৈত্র অর্থাৎ 30 মার্চ। তো 16 চৈত্র 30 মার্চ ওস্তাদ দুর্যোধন মাহাতো ফাঁকা আছে। আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি সত্তর কল করে যোগাযোগ করে বুকিং করে নেবেন। এরপর চলে আসি 17 চৈত্র 31 মার্চ। তো 17 চৈত্র 31 মার্চ রয়েছে হেমব্রম খুঁটি, এটা ঝাড়খণ্ড পড়ে যাবে যেহেতু খুঁটি ঝাড়খণ্ডে, তাহলে খুঁটির হেমব্রমে রয়েছে 17 চৈত্র 31 মার্চ। এরপর চলে আসি 18 চৈত্র 1 এপ্রিল, 19 চৈত্র 2 এপ্রিল, 20 চৈত্র 3 এপ্রিল এবং 21 চৈত্র 4 এপ্রিল। এই 4টা দিন ওস্তাদ দুর্যোধন মাহাতো ফাঁকা আছে। আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি সত্তর কল করে যোগাযোগ করে বুকিং করে নেবেন। এরপর চলে আসি 22 চৈত্র 5 এপ্রিল রয়েছে চিমটিয়া মিলনচক। তো এই মিলনচকটা কোন দিকে বটে আমার জানা নাই, মানে কোন থানার অন্তর্গত, আমাদের বেঙ্গলে বটে না ঝাড়খণ্ডে বটে সেটা আমার জানা নাই। যদি আপনাদের জানা থাকে তো দয়া করে একটু কমেন্ট বক্সে লিখে দেবেন। তাহলে মিলনচকের চিমটিয়াতে রয়েছে 22 চৈত্র 5 এপ্রিল। এরপর চলে আসি 23 চৈত্র 6 এপ্রিল। তো 23 চৈত্র 6 এপ্রিল রয়েছে হেঁসলবেড়া ঝালদা। তাহলে ঝালদা থানার অন্তর্গত হেঁসলবেড়া গ্রামে রয়েছে 23 চৈত্র 6 এপ্রিল। এরপর চলে আসি 24 চৈত্র 7 এপ্রিল রয়েছে চিতিডি আরসা। তাহলে আরসা থানার অন্তর্গত চিতিডি গ্রামে রয়েছে 24 চৈত্র 7 এপ্রিল। এরপর চলে আসি 25 চৈত্র 8 এপ্রিল রয়েছে টাকড়া গদিবেড়া রঘুনাথপুর। তাহলে রঘুনাথপুরের টাকড়া গদিবেড়াতে রয়েছে 25 চৈত্র 8 এপ্রিল। তো এই রঘুনাথপুরটা কোন রঘুনাথপুর বটে সেটা আমার জানা নাই। একটা রঘুনাথপুর আমাদের পুরুলিয়াতে আছে, মানে রঘুনাথপুর থানা, আর একটা ঝাড়খণ্ডও আছে। তো কোন রঘুনাথপুরটা বটে আমার জানা নাই। যদি আপনাদের কারো জানা থাকে তো দয়া করে একটু কমেন্ট বক্সে লিখে দেবেন। এরপর চলে আসি 26 চৈত্র 9 এপ্রিল রয়েছে তেঁতুলটার সোনাহাতুর, এটা ঝাড়খণ্ড পড়ে যাচ্ছে। তাহলে সোনাহাতুর তেঁতুলটার গ্রামে রয়েছে 26 চৈত্র 9 এপ্রিল। এরপর চলে আসি 27 চৈত্র 10 এপ্রিল। তো 27 চৈত্র 10 এপ্রিল ওস্তাদ দুর্যোধন মাহাতো ফাঁকা আছে। আপনারা যদি কেউ বুকিং করতে চান তো অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি সত্তর কল করে যোগাযোগ করে বুকিং করে নেবেন। এরপর চলে আসি 28 চৈত্র অর্থাৎ 11 এপ্রিল রয়েছে গাড়িগাঁও মারাংহাদা, এটাও মনে আছে ঝাড়খণ্ড পড়ে যাচ্ছে। আমার জানা নাই যে এটা বেঙ্গলে না ঝাড়খণ্ডে পড়ে। তো মারাংহাদার গাড়িগাঁওতে রয়েছে 28 চৈত্র 11 এপ্রিল। এরপর চলে আসি 29 চৈত্র 12 এপ্রিল রয়েছে আড়িতা কুষ্টাড়ি। তাহলে কুষ্টাড়ির আড়িতাতে রয়েছে 29 চৈত্র 12 এপ্রিল। এরপর চলে আসি 30 চৈত্র 13 এপ্রিল। তো 30 চৈত্র 13 এপ্রিল রয়েছে খাটজুড়ি ঝালদা। ঝালদা থানার অন্তর্গত খাটজুড়ি গ্রামে রয়েছে 30 চৈত্র 13 এপ্রিল। এটা কিন্তু ওস্তাদের নিজের গাঁ বটে, তাহলে নিজের গায়ের মেলাতে রয়েছে 30 চৈত্র 13 এপ্রিল। এরপর চলে আসি 31 চৈত্র 14 এপ্রিল। 31 চৈত্র 14 এপ্রিল রয়েছে গোপালপুর পায়রাজোড়া। তাহলে পায়রাজোড়ার গোপালপুর গ্রামে রয়েছে 31 চৈত্র 14 এপ্রিল। তো এই হইল ওস্তাদ দুর্যোধন মাহাতোর চৈত্র মাসের বুকিং লিস্ট। যে সমস্ত বন্ধু ওস্তাদ দুর্যোধন মাহাতোর ছৌ নাচ দেখতে চান তারা অবশ্যই উক্ত গ্রামগুলোতে চলে যাবেন। আর যে সমস্ত কমিটি বন্ধু তাদের গায়ের মেলার জন্য ওস্তাদ দুর্যোধন মাহাতোকে বুকিং করতে চান তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি সত্তর কল করে যোগাযোগ করে বুকিং করে নিন। তো ঠিক আছে, তাহলে আজের অধ্যায়টা এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে কারো একটা নতুন অধ্যায় নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন এবং রিচের রঙে থাকুন। আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকুন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই দয়া করে একটুকু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাকেও দয়া করে একটুকু সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন তাহলে দেখা হচ্ছে আর একটা নতুন অধ্যায় নিয়ে।